নারী পুরুষের মধ্যে আমরা যদি একটা কর্ম পরিবেশের জায়গা দেখি এবং নারীর ক্ষমতায়নের কথা বলি, সেখান থেকে আমরা দেখতে পাই যে বিশেষত মেয়েরা বিভিন্ন ধরনের অভিযোগ করতে গিয়ে ভয় পান। তাদের প্রতিশোধমূলক ব্যবস্থাও কোথাও কোথাও হয়তো তারা ভয়ভীতির মধ্যে থাকেন, হুমকির মধ্যে থাকেন, যে কারণে অভিযোগগুলো নিয়ে আসেন না। অভিযোগ কমিটি থাকলেও কমিটি আসলে কার্যকর না, কোথাও কোথাও নামে মাত্র কমিটি আছে, কিন্তু কমিটির যে কাজ করা প্রয়োজন বা তাদের যে প্রতিবেদনগুলো আছে সেই বিষয়গুলো নিয়েও সেরকম কোনো কার্যকরী ব্যবস্থা আমরা দেখতে পাই না। আমি সংক্ষেপে শুধু যেটা বলতে চাই যে যেটা আইনটিতে অধ্যাদেশের খসড়া আমরা পেয়েছিলাম, সেখানে আমাদেরও কিছু বক্তব্য ছিল যেন হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নটা আইনের মধ্যে আসে। বিশেষ করে একটি বাধ্যতামূলক অভিযোগ কমিটি যেন প্রতিষ্ঠানগুলোতে থাকে, যেখানে আমরা দেখি যে ন্যূনতম 5 সদস্যের কথা বলা হয়েছে, যেখানে 2 জন সদস্য আসবেন বাইরে থেকে। সেই জায়গাটা যেন আমরা অন্তত বাধ্যতামূলকভাবে আইনে সেই জায়গাটা আমরা পাই, এবং একটি বাস্তবসম্মত সময়সীমা তদন্তের যে প্রক্রিয়া সেই জায়গাগুলো যেন সুনির্দিষ্ট থাকে, এবং সর্বোপরি একটি সুরক্ষা, নারীর জন্য সুরক্ষার বিধানটা যেন নিশ্চিত থাকে। এবং আমরা আরো বলতে চাই যে যারা আমরা দেখি যে অভিযোগ কমিটি কোথাও করছে, কেউ করছে না, এটা যার যার মতে, কিন্তু যারা করছেন না, যারা প্রতিপালন করছেন না, তাদের যেন জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়, সেটা যেন আমরা আইনে দেখতে পাই। এবং যেটা আমরা জাজমেন্টে পেয়েছিলাম যে প্রতি বছর একটি বার্ষিক প্রতিবেদন দাখিলের কথা, সেই ব্যবস্থাটাও থাকা প্রয়োজন। এবং সর্বোপরি আমি যেটা বলতে চাই সংক্ষেপে, যে একটি তদারকির ব্যবস্থা, পূর্ণাঙ্গ তদারকির ব্যবস্থা না থাকলে এবং প্রতিবেদন দাখিল না হলে আসলে আমরা কার্যকরভাবে এগোতে পারবো না। ধন্যবাদ সবাই। সহিংসতার ক্ষেত্রে পিঙ্ক বাস, এই কথাটা রাষ্ট্রের সংসদের সাথে সম্পর্ক করিয়ে নিয়ে আলোচনা করেছেন। আমরা মনে করি যে এটা একটা ইতিবাচক পদক্ষেপ, যে নারীর সহিংসতা প্রতিরোধের জন্য নারীর জন্য আলাদা একটা পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এইটার সাথে সাথে এটুকু বলতে চাই যে নারী যতজন যাত্রী আছে তার জন্য মানে আজকেও আমি দেখে আসলাম আসার আগে নিউজে যে 160টা বাস দেওয়া হবে, বাসের সংখ্যা আরো বাড়ানো হবে। তারপরেও কিন্তু নারীর সাধারণ বাসে চলার অধিকারটা অক্ষুণ্ণ রাখতে হবে, এটা নিশ্চিত করতে হবে। তার সাধারণ বাসে চলাটা অক্ষুণ্ণ রাখতে হবে। আমরা যে বলি যে আপনারা, কারণ এইটা একটা কি বলবো, যে এটা একটা পার্মানেন্ট ব্যবস্থা হতে পারে না, যে নারীর স্থায়ী ব্যবস্থা হতে পারে না। নারীকে পৃথক করে রাখলাম সমাজের থেকে, এইটা একটা স্থায়ী ব্যবস্থা হতে পারে না। তবে অবশ্যই বর্তমান প্রেক্ষিতে এবং আগামী অনেক দিনের জন্যই হয়তো পিঙ্ক বাসটা একটা পজিটিভ, একটা ইতিবাচক ভূমিকা রাখবে। কিন্তু এইটার মানে এই না যে একটা নারী নাগরিক হিসাবে অন্য বাসে চড়তে পারবে না, উঠতে পারবে না, এরকম তার দরকার হলে উঠতে হবে। কারণ আপনারা জানেন যে এই একটা বাস দিয়ে তার সমস্যার সমাধান হবে না। এইটা হচ্ছে, এবং হ্যাঁ, কাজেই এইটা আমার মনে হয় যে আমরা পিঙ্ক বাসটাকে আমরা পজিটিভ হতে দেখছি। যেটা রেগুলার বাস আর কি, সেটাতে পুরুষ নারী সকলেই উন্মুক্ত থাকতে হবে, উন্মুক্ত থাকতে হবে। না, এটা বৈষম্য বলবো না আমি, এটা হচ্ছে আপনি যখন একটা শোনেন, এটা পজিটিভ আমি বলবো না, এই জন্যই এটাকে পজিটিভ বলা যায় না। এটাকে একটা সামাজিক, তো কতগুলো আইন আছে, সামাজিক কতগুলো বিকাশের সূত্র আছে, আইন আছে না, সমাজ কতগুলো, আমার মনে হয় কথা শুনলে ভালো হয়, এটা সমাজের বিকাশের কতগুলো সূত্র আছে। সেই সূত্রের মধ্যে একটা সূত্র হলো যে একটা অংশ যখন পিছিয়ে থাকবে তখন তাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে একটা বিশেষ ব্যবস্থা নিতে হবে। কাজেই এইটা পজিটিভ বৈষম্য, যে বৈষম্যটা, এটা একটা বৈষম্য আপনার কথা অনুযায়ী মনে করতে পারেন, কিন্তু এটা একটা পজিটিভ বৈষম্য, যে বৈষম্য নারী পুরুষের সমতা আনয়নে প্রতিষ্ঠায় সহায়ক হবে। কাজেই এই ডিসক্রিমিনেশনটাকে আমি নেগেটিভলি দেখছি না, এই ডিসক্রিমিনেশনটা নারী পুরুষের সমতাটাকে নিশ্চিত করতে আরো এগিয়ে নিয়ে যাবে। কাজে এভাবে বিষয়টাকে বিবেচনা আমিও একটু করতে চাই একটা লাইন, এটার সঙ্গে একটু লাইন বলে দিই। হ্যাঁ, এখানে স্পেসিফিক আমি সরকারকে